সকাল সকাল উঠে আমি আর বুনু তো এই ঠান্ডার মধ্যে স্নান টান করে পুরো রেডি। মানিবাপি তো আগেই বেরিয়ে গেছে, কেননা আমাদের সকাল হয়েছে সকাল 11টার সময়। তারপরে চলে এসেছি, বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, বছরের প্রথম পিকনিক করতে, যেটা ছিল মোটামুটি 2 মাস আগে আমি পোস্ট করছি। এটা ছিল বাপির অফিস থেকে, অফিসের সমস্ত স্টাফদেরকে নিয়ে ফ্যামিলি পিকনিক। তো আমরাও সেজন্য চলে গিয়েছিলাম। আর যেতেই ব্রেকফাস্ট দিয়েছিল গরম গরম কড়াইশুটির কচুরি, আর তার সাথে ছিল মিষ্টি মিষ্টি ছোলার ডাল। আচ্ছা, শীতকাল তার উপরে পিকনিক, এর থেকে বেস্ট ব্রেকফাস্ট কি আর কিছু হতে পারে বলো তো? খেয়ে তো পুরো মনটা পুরো জুড়িয়ে গেল। তারপরে অনেক গল্প করলাম আমরা, সেইগুলোর ক্লিপস নেওয়া তো আর সম্ভব হয় না। তারপরে আমি মানি বুনু এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম। দেখো ঘুরতে ঘুরতে কি পেয়েছি, মানে আমার তো জাস্ট মনে হচ্ছিল আমি স্বর্গে চলে এসেছি। চারিদিকে এরকম গুবলু গুবলু কিউট কিউট কুকুরের বাচ্চা। গিয়েছিলাম পুরনো মতিঝিল যেটা আছে সেই পার্কেই পিকনিক করতে। আর সেখানে এই যে অনেকগুলো কুকুরের ছোট ছোট বাচ্চা ছিল, ওরা ওই পার্কের মধ্যেই থাকে। তারপর তো আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আর মাঝে সাঝে বাপির সমস্ত অফিসের স্টাফদের সাথে পরিচয় করে দিচ্ছিল, সেটাও করছিলাম। তো সেগুলো আমি ইচ্ছা করে ক্লিপস নিইনি, কেননা ওনারা আনকমফোর্টেবল হতে পারেন। তারপরে চলে এলো লাঞ্চের সময়। আর লাঞ্চের সময় তো আমরা সবাই বসে পড়েছি, চারিদিকে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এই একটা টেবিলে আমি, বাপি, মানি, বুনু সবাই বসেছি। আর এখানেও হাসাহাসি হচ্ছিল খেতে বসে। তো ফার্স্টে দিয়ে দিল পাতা, তারপরে দিয়ে দিল স্যালাড, আর স্যালাডের পরেই দিয়ে দিল মুচমুচে গরম গরম বেগনি। আর শীতকালে কিন্তু গরম খাবারের আলাদাই স্বাদ লাগে, কি তাই তো? আর তারপরে দিল একদম ভেজিস দিয়ে ফ্রাইড রাইস। আর সেই ফ্রাইড রাইসের সাথে ছিল সাদা সাদা নরম নরম পনিরের শাহি পনির। আর ফ্রাইড রাইসের সাথে শাহি পনিরের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো একটু মেখে এলাম, আর সত্যি গাইস কি বলবো, দারুণ হয়েছিল রান্নাগুলো। সকাল থেকে এখন অব্দি যা খেয়েছি সমস্ত কিছুটাই ছিল অসাধারণ। আর ফ্রাইড রাইসটা যেরকম টেস্টি সেরকম পনিরটাও ছিল সফট। তারপরে দিয়ে দিল সাদা ভাত, আর সাথে ছিল নবরত্নতে আবার কাজুও দিয়েছিল। মানে ভাবতে পারছো পিকনিকে এত সুন্দর খাবার দাবার, মানে কপালের ব্যাপার। তারপর তো ওটা খেতেই চলে এলো একদম ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। হ্যাঁ, মেনুতে মাটন ছিল, কিন্তু আমি যেহেতু মাটন খাই না, আর বুনুও বলছিল সেদিনকে মাটন খাবে না, সেই জন্য আমাদের জন্য কেবলমাত্র চিকেন হয়েছিল। আর চিকেনটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। মানে এতক্ষণ মিষ্টি মিষ্টি সমস্ত কিছু খাচ্ছিলাম, এরপর ঝাল ঝাল চিকেন খেয়ে কিন্তু মুখটা ছেড়ে গেল। তারপরে ছিল একদম প্লাস্টিক চাটনি, কাজু কিশমিশ সমস্ত দিয়ে, আর এই যে সোস টপার গুড়ের রসগোল্লা, এটা খেয়ে পাস নিয়ে চলে এলো সবাই। মানে যতজন পিকনিকে গেছিলাম সবার সাথে একটা করে ছবি তুলতে। কিন্তু এই যে এই মহাশয় আবার চলে এসেছে, কিরকম অরিও ভাইবস আসছে না? আর বুনু আরেকটাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওদের সাথে আরেকটু খেলাধুলা করে নিলাম, তারপরে এদিক ওদিক ওদেরকে নিয়ে ঘুরছিলাম। মানে এত এনজয় করেছি আমি সমস্ত ব্যাপারটা, মানে স্পেশালি ওদের জন্য কি বলবো। বুনু তো এখানে আবার একে তোয়ালে জড়িয়ে আদর করছিল বাচ্চা ছেলের মতো। মুখটা দেখো কি ইনোসেন্ট না, না বোনের না, এই যে পুচুটার। তারপরে তো চুললাম ফ্যামিলি সেলফি, কেননা আমরা সবাই মিলে এক জায়গায় পিকনিক করতে গিয়েছি, একটু স্মৃতিতে তুলে না রাখলে হয় বলো? তো সেই জন্য সেলফি তুলে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে চলে এলাম বাড়ি। টাটা।